হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা প্রথমেই বুঝতে পেরে গেছেন আজকে আমি কড়াইশুঁটির কচুরি করতে চলেছি। দেখতে পাচ্ছেন কড়াইশুঁটির কচুরিগুলো দেখতে কি ভালো লাগছে। শীত শেষ হয়ে আসছে, সেই জন্য আজকে ভাবলাম কড়াইশুঁটির কচুরি করে আমরাও খাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি এখানে বেশ 500 মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন, যতটা আর কি লাগবে। আমি এখানে 500 মতনই ময়দা নিয়েছি। ওপর থেকে একটুখানি একদম অল্প করে চিনি দেব আর জল দেব আর একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম প্রথমেই। এখানে জলটা অবশ্যই একটুখানি উষ্ণ গরম জল নেবেন, কারণ উষ্ণ গরম জলটা নিলে লুচিটা খুব সুন্দর নরম থাকে, সফট থাকে। ডোটাকে যতটা জল লাগবে নিয়ে আস্তে আস্তে করে ডোটাকে একদম সফট করে নিতে হবে। এটাকে বেশ আধ ঘন্টার মতো ঢেকে রাখবো রেস্টের জন্য। এবার অন্যদিকে কড়াইশুঁটিগুলোকেও সব ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি ময়দাগুলোকে যেরকম বড় সাইজের লুচি হয় সেইভাবেই একটা আন্দাজ করে লেচি কেটে নিচ্ছি। এই লেচিটা কেটে একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এরপর আমি একটা ব্লেন্ডার নিয়েছি, ব্লেন্ডারের মধ্যে বেশ কিছুটা কড়াইশুঁটি ছাড়ানো নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিব। আপনারা কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন, তবে আমার ভালো লাগে সেই জন্যই আমি দিচ্ছি। এরপরে কিছুটা ধনেপাতা কুচি নেব, নিয়ে জল ছাড়া এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নেব, 1 থেকে 2 চামচের মতো। তেলটা বেশি নেব না, অল্প করে নেব। এবং হাত দিয়ে ক্রাশ করে আমি জোয়ান নিয়ে ফোড়ন দিয়েছি। জোয়ানটা ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি কড়াইশুঁটিকে ঢেলে দেব, দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো, যাতে কড়াইশুঁটি যেটুখানি রস আছে বা কাঁচা ভাবটা থাকে সেটা কেটে যায়। একটু ভাজা ভাজা করে নেবো, এখানে কোনো জল অ্যাড করব না আমি। এটাকে এইভাবেই আমি তেলেতে একটুখানি ভেজে ভেজে নেব। এবারে আমি কড়াইশুঁটির মধ্যেই একটুখানি রসুনের পেস্ট দিয়েছি। হ্যাঁ, এখানে একটুখানি রসুনের পেস্ট দিয়েছি স্বাদটাকে বাড়ানোর জন্য। এবার আমি এর মধ্যে একটুখানি লবণ দেব স্বাদ অনুযায়ী। বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে আমি 1 চামচের মতো বেসন দেবো। আপনারা চাইলে ছাতু বা বেসন যে কোনো জিনিসই ব্যবহার করতে পারেন। এবার এটা হচ্ছে আমি নিজে ভালোবাসি সেই জন্যই দিই, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা হচ্ছে আমচুর গুঁড়ো 1 চামচ দিলাম, কারণ একটুখানি টক টক ভাব লাগে, খেতে খুব ভালো লাগে আমচুর গুঁড়োটা দিলে। আর শেষে একটুখানি জিরে গুঁড়ো দিলাম স্বাদের জন্য। আমি এখানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে কালারটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমি ব্যবহার করি না। আপনারা চাইলে দিতে পারেন। এবার আমি ডোগুলোর মধ্যে ওপর থেকে একটুখানি সাদা তেল ব্যবহার করছি, যাতে একে অপরের সঙ্গে লেগে না যায় আর একটুখানি নরমও হয়। কিছুক্ষণ এটা এরম করে রেখে দেব। বেশ কিছুক্ষণ পরে আমি ডোটাকে নিয়ে এবারে ওর মধ্যে পুর ভরবো। হাতের সাহায্যে আমি এই পুরটাকে ভরার জন্য একটু বাটি মতো করে নিয়েছি। আপনারা চাইলে বেলে নিতে পারেন, কিন্তু হাতে এরকম বাটি মতো করে নিলে পুরটা খুব সুন্দরভাবে ভরা হয় আর এর ভাজার সময় কোনো অসুবিধা হয় না। আপনাদের বোঝার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। যে কোনো পুর ভরা লুচি পরোটার মধ্যে এইভাবে পুর ভরলে, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, খুব সুন্দর পুরটা ভরা হয় বা ভাজার সময় কোনো রকম বেরিয়ে আসে না। দেখতে পাচ্ছেন এক এক করে আমি সব পুরগুলো ভরে নেব। নিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দেব। এটা হচ্ছে পুরির সঙ্গে যে তরকারিটা আমরা খাবো, সেটা হচ্ছে চিকেন দিয়ে ছোলার ডাল তরকা। একটুখানি তেল নিয়েছি, ওর মধ্যে একটুখানি জোয়ান
হাতে ক্রাশ করে দিয়েছি, তাতে পেঁয়াজ কাটা ছিল সেটাকেও দিয়ে দিলাম, দিয়ে হালকা লাল করব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি তার জন্য 1 চামচ এখনই লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হলে আমি এখানে চিকেনের কিমাগুলোকে দিয়ে দেব। আমি একটু চিকেনের কিমাগুলো একটু বড় রেখেছি যাতে গালে পড়লে খেতে ভালো লাগে, আপনারা চাইলে ছোট ছোট করতে পারেন। দিয়ে এই যাতে পেঁয়াজের সঙ্গে হালকা লাল হয়ে যায় বা ভাজা ভাজা হয়ে যায় আমি সেই জন্য এখনই দিয়ে দিলাম। পেঁয়াজ আর চিকেনের কালারটা হালকা চেঞ্জ হলে আলুটাও দিয়ে দেবো এর সঙ্গে ভাজা করার জন্য। এতে আমি অল্প করে কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়োটা দিয়ে কালারটা বেশ সুন্দর এসছে, ওই জন্য আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে নেব। এবার একটা কুচিয়ে রাখা টমেটো ছিল সেটাকেও দিয়ে দেব। হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট দেব, নিয়ে এটাকে ভালোভাবে কষতে থাকবো। এখানে বেশ 1 চামচ আমি পেঁয়াজ আর টমেটো বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর আমি সব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। তেলের মধ্যে একটুখানি করে জল দেব যাতে তলায় না লেগে যায়। এখানে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে ঝাল অনুযায়ী একটু বেশি নিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। আরও একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার আমি শেষে 1 চামচের মতো লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। নিয়ে মশলাটা আমার কষা হয়েই এসছে দেখতে পাচ্ছেন। এবার আমি ছোলার ডালটাকেও এর মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন মশলাটা খুব সুন্দর কালার এসছে, একদম লালচে ভাব। মশলাটার তেলটাও রিলিজ হয়ে গিয়েছে, ওই জন্য আমি এবারে ছোলার ডালটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার ভালোভাবে ছোলার ডালটাকে ওর সঙ্গে কষা হয়ে গিয়েছে। এবার এইটাকে আমি একটা প্রেসার কুকারে দিয়ে, বেশি না একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, বেশ কিছুটা এখানে জল দেব, যতটা জলের দরকার, খুব বেশি জল দেব না, অল্প করে কিছুটা জল দেব। দিয়ে এবার প্রেসার কুকারটাকে ঢাকাটা বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকাটা খুলে দেখছি আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে। এবারে একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি এবং আমার পুর ভরা কচুরিটাকেও নিয়ে হাতের সাহায্যে বা হোক চাই বেলুনের সাহায্যে বেলে নিয়ে এক এক করে পুরিগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পুরিগুলো আমার মানে ফুলছে, আর এরকমভাবে প্রত্যেকটা পুরি ফুলেছে। এটা বলতে পারি, আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, টেস্টেও খুব ভালো লাগবে। আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং লাইক করতে ভুলবেন না। এটা খুব গরম ছিল, যাতে ছিঁড়তে অসুবিধা হচ্ছিল আমার, কিন্তু আমি দেখানোর জন্য এটাকে করেছি। দেখতে পাচ্ছেন কড়াইশুঁটির পুরটা খুব সুন্দরভাবে প্রত্যেকটা এতে গিয়েছে। গরম গরম ছোলার ডাল দিয়ে সার্ভ করছি। এটা খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও একবার বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে বলবেন। থ্যাংক ইউ।